এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কিচেন ভিডিও। চলে এসেছি আপনাদের মাঝে এই সময়ের খুবই জনপ্রিয় একটি খাবার নিয়ে, চিকেন নাগা উইংস রেসিপি। এটা খেতে দারুণ বেশি মজার, আপনারা সবাই জানেন। এটা রেস্টুরেন্টে খুব বেশি জনপ্রিয়, তাই ভাবলাম আমি আমার ভিউয়ার্সের সাথে আজকে রেসিপিটি শেয়ার করি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে চিকেন নাগা উইংস বানানোর জন্য আমাদের প্রথমত চিকেন উইংস লাগবে। তো আমি এখানে বেশ কয়েকটা চিকেন উইংস নিয়ে নিয়েছি। তো আমি এগুলাকে এখন খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এগুলাকে এখন খুব সুন্দরভাবে বিভিন্ন উপাদান দিয়ে ম্যারিনেট করব। দিয়ে দিয়েছি লেবুর রস 2 টেবিল চামচের মতো, বা 1 টেবিল চামচ দিলেও হবে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। দিচ্ছি 1 টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে সাদাটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়া সস। দিচ্ছি খুবই সামান্য পরিমাণে এখানে মরিচের গুঁড়া, এবং দিয়ে দিয়েছি রসুনের পেস্ট। আপনারা চাইলে এখানে আদা রসুন দুইটা দিতে পারেন, আমি এখানে একটা ইউজ করেছি, বা না দিলেও কোনো সমস্যা নেই। তো এখন হাতে সাথে সব কিছু খুব ভালো মতো মেখে নিচ্ছি। তো আপনারা চাইলে এটা 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন। তো আমার হাতে সময় ছিল না বিধায় আমি কোনো রেস্টে রাখলাম না। এখন সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় প্রসেসে। এখন আমার প্রথমত লাগবে আটা বা ময়দা। দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণে লবণ, এবং দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা মরিচের গুঁড়া। তো যেহেতু এটা ঝাল ঝাল হবে খেতে, সেই জন্য মরিচের গুঁড়াটা ইউজ করেছি। এখন আমরা উইংসের উপরে কোটিংটা করে নেব। তো আমরা ময়দা দিয়ে বা আটা দিয়ে এখানে কোটিং করে নেব। তো এখানে আমি উইংসগুলো দিয়ে খুবই হালকা হালকাভাবে এগুলোকে উপরে কোটিং করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কীভাবে করেছি আমি। তো সবগুলো আমার কোটিং করা শেষ হয়ে গেছে। তো এখন এগুলোকে তেলে ভাজার পালা। তো প্যানের মধ্যে আমি আগে সয়াবিন তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন একটা একটা করে উইংস এখানে ঢেলে দেব, অর্থাৎ এখানে গরম তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব। তো সবগুলো উইংস আমি দিয়ে দিয়েছি একবারেই। এখন এটাকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টে পাল্টিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সব কিছু খুব ভালো মতো হয়ে গেছে। এখন আমি খুব সুন্দরভাবে একটি প্যাচুলা দিয়ে সব কিছু উঠিয়ে নিচ্ছি। তো এখন আমাদেরকে করতে হবে দ্বিতীয় প্রসেস। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এখন দিয়ে দিচ্ছি এখানে রসুনের, এখানে কুচি করা রসুন এখানে ইউজ করেছি। রসুনটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। তো সামান্য ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিলাম এখানে টমেটো সস এবং সয়া সস। তো অবশ্যই চিকেন নাগা উইংস তৈরি করার জন্য সসের পরিমাণ একটু বেশিই লাগবে। তো আপনারা চাইলে এর মধ্যে যদি ওয়েস্টার সস থাকে ওয়েস্টার সসটা ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না, তো আমি দিলাম না। তো এগুলো এমনিতেই করলে অনেক বেশি মজা হয়। তো সসটা একটু সামান্য নেড়ে চেড়ে আমি ভেজে রাখা চিকেনগুলো এখানে, উইংসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে খুব ভালো মতো এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালো মতো নাড়তে হবে যেন সসগুলো উইংসের গায়ে খুব ভালো মতো লাগে। তো এই সময় কিন্তু অনেক সুন্দর একটা অ্যারোমা বের হয়, যেহেতু এটাকে রসুন দিয়েছি সেজন্য খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। তো কিছুক্ষণ রাখবো এভাবে তেলের উপরে। এ পর্যায়ে আমাদের আজকে রেসিপির মূল উপাদান সেটা হচ্ছে নাগামরিচ। তো আমি এখানে বিচি দিইনি, বিচি ছাড়া নাগামরিচটা কুচি কুচি করে এখানে কেটে দিয়ে দিয়েছি। যেহেতু আমার নাগামরিচটা অনেক বেশি জাল হয়, সেজন্য আমি এখানে নাগামরিচের বিচি ছাড়া অংশটা এখানে কুচি কুচি করে দিয়েছি। তো এটা খেতে অসম্ভব বেশি মজা হয়েছে। আপনারা চাইলে অবশ্যই এটা খেতে পারেন। রেসিপিটা ফলো করে বানিয়ে খেলে অবশ্যই অনেক বেশি ভালো লাগবে, এতটুকু বলতে পারি। তো অনেক বেশি টেস্টি হয়েছে। আপনারা চাইলে একবার হলে বাসায় ট্রাই করে খেতে পারেন। বাচ্চারা বয়সে বড় সবাই এগুলো কিন্তু খুব বেশি পছন্দ করে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।